ঢাকায় দখল হয়ে যাওয়া মাঠ দ্রুতই উদ্ধার করে খেলার উপযোগী করা হবে বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের সিদ্ধান্ত নেবে বিসিবি। ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। ভুল শুধরে বছরের শেষ ম্যাচ জয় রাঙাতে চান কাবরেরা। ফরওয়ার্ডদের স্কোরিং সমস্যা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। দেশের নারী ক্রিকেটের খবর। আসন্ন দুই টুর্নামেন্ট এশিয়া কাপ আর বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে সাভারের বিকেএসপিতে চলছে অনূর্ধ্ব 19 দলের কন্ডিশনিং ক্যাম্প। তবে শুধু এই দুই টুর্নামেন্ট নয়, নারীদের পাইপলাইন সমৃদ্ধ করতে এখান থেকে ক্রিকেটারদের আগামীর জন্য প্রস্তুত করতে চান হেড কোচ সারোয়ার ইমরান। ক্রিকেটাররাও শোনালেন সম্ভাবনার গল্প। মুখে স্মিত হাসি, চোখে অপার সম্ভাবনা। কলিগুলো ফুল হয়ে ফোটার অপেক্ষা, দরকার স্রেফ একটু যত্ন। দুঃসময় শুধু ছেলেদেরই নয়, বরং ভর করেছে নারী ক্রিকেটেও। কোনো দাওয়াইতেই সারছে না টাইগ্রিসদের ব্যাটিং দৈন্যতা। বিশ্লেষকদের মতে সমস্যাটা গোড়ায়। তাই তো শুরু থেকে নার্সিং ঠিকঠাক হওয়া চাই, এমন ক্যাম্প সেজন্যই। যদিও বিকেএসপিতে অনূর্ধ্ব 19 দলের এই অনুশীলন আসন্ন এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে। মালয়েশিয়ায় নারী এশিয়া কাপ হবে 15 থেকে 22 ডিসেম্বর, আর একই ভেন্যুতে বিশ্বকাপ হবে 25-এর 18 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি। স্বস্তির বিষয় আছে আরও। বয়সভিত্তিক পর্যায়ে নারীদের ক্রিকেটের দায়িত্ব পড়তেছে টাইগারদের সাবেক হেড কোচ সারোয়ার ইমরানের ওপর। নিজের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছেন বাংলার জয়িতাদের। আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব, এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপেরটা পরে আমরা ঠিক করব। বিশ্বকাপে ওই রকমই আশা আছে। অনেক গোছানো দল, আমরা যদিও কম সময় পেয়েছি, তারপরে আমি বলবো এই দলটার মধ্যে যেরকম একটা টিমে যেরকম কম্বিনেশন থাকার কথা সেরকম কম্বিনেশনই আছে। মেয়েদের 1 বছর আগে ক্যাম্প হয়েছিল। এখন আমার মনে হয় যে আন্ডার 19 এবং একটাই পাইপলাইন আমাদের, এই পাইপলাইনটা শক্ত করার জন্য ক্রিকেট বোর্ড থেকে সব রকম ব্যবস্থা নেবে। ক্রিকেটারদের লক্ষ্যটাও অভিন্ন, শুধু শিরোপা জয় নয়, তারা চান শিখতে, নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে। এখানে যারাই আছি সবাই ইন্ডিভিজুয়ালি অনেক ভালো পারফরমেন্স করতেছি। ফার্স্টে তো আমাদের এশিয়া কাপ, তো আমি এখানে চেষ্টা করব যে 10-এর ভিতরে নাম্বার 1 হওয়ার চেষ্টা থাকবে। সেরা স্কোরার হতে পারি, ভালো কিছু করতে পারি, আমার দেশের জন্য খেলতে পারি, আমার টিমের জন্য। সিলেকশন যদি আমাকে দেয়, আমাকে রাখে, তো হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার চেষ্টা করব। প্রথমবারের মতো টি20 ফরম্যাটে হওয়া এশিয়া কাপে বাংলাদেশ খেলবে গ্রুপ এতে। স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও যেখানে ইয়াং টাইগ্রিসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যে টুর্নামেন্টের জন্য নিজেদের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবেন ইভা, সুমাইয়া, হাবিবারা। মাহবুব রিমন, সময় সংবাদ। ঢাকার মধ্যে দখল হয়ে যাওয়া মাঠগুলো দ্রুত উদ্ধার করে খেলার উপযোগী করা হবে। মাঠের মধ্যে কোনো ধরনের কমপ্লেক্স তৈরি হলে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে সাকিব আল হাসানের ঝুলে থাকা আন্তর্জাতিক ক্যারিয়ারের সিদ্ধান্ত বিসিবি নেবে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি, আমি আমার পরামর্শ দিতে পারি, এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনোমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে, আমি তাদেরকে সেটা জানাবো। প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসটা রাঙাতে পারলেন না ওপেনার ইমরুল কায়েস। জাতীয় ক্রিকেট লিগের 5ম রাউন্ডের ম্যাচে ঢাকার বিপক্ষে 16 রান আউট হয়েছেন ইমরুল। তবে শেষ ম্যাচ বলেই তাকে ম্যাচের আগে গার্ড অফ অনার দেয় দুদল। কায়েস আগেই জানিয়েছিলেন ঢাকা খুলনার ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলবেন তিনি। তাই তো এই ম্যাচ ছাপিয়ে স্পটলাইটে ছিলেন রূপসা পারের ক্রিকেটার। যদিও প্রথম ইনিংসটা বড় হয়নি তার। আনামুলের বলে ফেরেন উইকেটের পেছনে শিবলির হাতে ক্যাচ দিয়ে। দারুণ শুরুর পরেও খুলনার হয়ে ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার এনামুল হক বিজয়ও। লাঞ্চ বিরতির আগে 84 রানেই 4 উইকেট হারায় খুলনা।
এবার ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ মালদ্বীপ ফিফা প্রীতি ম্যাচের খবর। প্রথম ম্যাচের কষ্ট ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান কোচ হাভিয়ার কাবরেরা। জয় তুলে বছরের শেষটা রাঙাতে চান বাংলাদেশ কোচ। ফুটবলারদের ওপরও তার আস্থা আছে শতভাগ। আর বছরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে দেশে ফিরতে চান মালদ্বীপ কোচ আলী সুজেইন। যদিও চিন্তার কারণ রাকিব মোরসালিন। কিংস এরেনায় ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। 2023 আর 2024 এই 2 বছরে বাংলাদেশের পারফরমেন্সের পার্থক্য আকাশ পাতাল। গেল বছর ধারাবাহিক পারফরমেন্সে সমর্থকদের বড় স্বপ্ন দেখিয়েছিল লাল সবুজ। তবে এ বছরের চিত্র পুরোপুরি উল্টো। এবার বছরের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে মালদ্বীপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটি ছিল বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। যদিও তুলনামূলক সহজ প্রতিপক্ষের সঙ্গে প্রথম ম্যাচে রাকিব তপুদের পারফরমেন্স হতাশ করেছে সবাইকে। ম্যাচে কাবরেরার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েও হচ্ছে বিস্তর সমালোচনা। স্কোয়াডে রেখেও জিকুকে না খেলানো নিয়েও আছে নানা বিতর্ক। তবে সবকিছু ভুলে বছরের শেষ ম্যাচ নিয়ে কি ভাবছে বাংলাদেশ? প্রথম ম্যাচের ফলাফল খুব কষ্টদায়ক ছিল। আমরা ভালো খেলেছি, জয়ের প্রত্যাশা ছিল, কিন্তু হয়নি। তবে সেটা নিয়ে আর ভাবতে চাই না। এই ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, ভুলগুলো নিয়ে অনেক কাজ করেছি। আশা করছি জয় পাবো। ফিফা প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাই মিলে 2024 সালে এখন পর্যন্ত 8 ম্যাচে মাত্র একবারই জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অথচ গেল বছর 14 ম্যাচে লাল সবুজদের দখলে ছিল 5 জয়, ড্র করেছে 5 ম্যাচে। সেবার এই মালদ্বীপ পাত্তাই পায়নি কাবরেরার শিষ্যদের কাছে। 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচই জয় তুলে নিয়েছে লাল সবুজ, আর একটি হয়েছে ড্র। তবে সেই দলটার এবার হলোটা কি? অন্যদিকে গেল বছর 6 ম্যাচে 2 জয় পাওয়া মালদ্বীপ এ বছরে নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে ঝলক। 45 বছর পর বাংলাদেশের মাটিতে পেয়েছে প্রথম জয়। লক্ষ্য এবার শেষটা রাঙানোর। যদিও জয়ের ধারায় থাকলেও দুশ্চিন্তা আছে রাকিব মোরসালিনদের নিয়ে। আমরা ভালো খেলেছি তাই জয় পেয়েছি। বাংলাদেশও কিন্তু দারুণ খেলেছে, কিন্তু ভুল কম করেছি তাই ম্যাচ আমাদের পক্ষে এসেছে। তবে এই ম্যাচে তাদের হারানো সহজ হবে না। রাকিব মোরসালিনরা আমাদের জন্য বিপজ্জনক। তারা যে কোনো দলের বিপক্ষেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। তবে আমরাও লড়াই করব শেষ পর্যন্ত। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। বছরের শেষ ম্যাচ বাংলাদেশের দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর পর হাভিয়ার কাবরেরারও এটা শেষ অ্যাসাইনমেন্ট। 31 ডিসেম্বর শেষ হবে তার চুক্তির মেয়াদ। এখন দেখার অপেক্ষায় শেষটা কিভাবে রাঙায় কাবরেরা আর বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির নাম থাকাটা গর্বের, এমন মন্তব্য করেছেন রংপুর রাইডার্স স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। প্রথম অংশগ্রহণেই ফাইনাল খেলতে চায় দলটি, জানিয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। বোলার কামরুল ইসলাম রাব্বি কাজ করছেন ব্যাটিং নিয়ে। নেটে তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন কোচ মোহাম্মদ রফিক। মূলত গ্লোবাল সুপার লিগ সামনে রেখেই এমন অনুশীলন ডানহাতি পেসারের। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে চান রাব্বি। বিশ্বের 5টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি মাসে শুরু হবে গ্লোবাল সুপার লিগ, যেখানে অংশ নিচ্ছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সে আসর সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের অধিকাংশ সময় নেটে ব্যাটিং নিয়ে কাজ করেছেন রংপুরের টপ অর্ডার ব্যাটাররা। সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেনদের নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচ মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। বোলিং অনুশীলনে ছিলেন মাত্র 2 জন। টপ অর্ডার ব্যাটারদের বিপক্ষে বল করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আরাফাত সানি। বোলিং শেষে ব্যাটিং নিয়েও কাজ করেছেন সাইফুদ্দিন। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেললেও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দারুণ কিছুর প্রত্যাশা তার। এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি, যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে। আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি, আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নেই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব। এ আসরে অংশ নিয়ে রোমাঞ্চিত কোচ রফিকও। বাংলাদেশে একটা টিম যাচ্ছে, আমি মনে করি এটি সবথেকে বড় যে এখানে আমরা যে বলবো না যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবো, বাট বাংলাদেশে যে যাওয়া শিখলো এটাই কিন্তু একটা ভালো পজিটিভ সাইড। তা আমি মনে করি এই যাওয়া শিখলো, দেখা যায় এখন টিম যাচ্ছে, ভবিষ্যতে দেখা যায় এইসব প্লেয়ারগুলো যদি ভালো খেলে, দেখা যায় ওদের যে টুর্নামেন্টগুলো হয় দেখা যায় বাংলাদেশে অনেক প্লেয়ার ডাকবে এবং টানবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পজিটিভ সাইড। 22 নভেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা। 27 নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রংপুর রাইডার্স।
রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ন্যায়ের জন্য দৌড় এই প্রতিপাদ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে গেল 25 কিলোমিটার ম্যারাথন। ময়মনসিংহ ট্রায়াথলেটস সংগঠনের আয়োজনে, যেখানে এভারেস্ট জয়ী বাবর আলী সহ অংশ নেন দেশের নানা প্রান্ত থেকে আসা 4 শতাধিক অ্যাথলিট, দুটি ভিন্ন ক্যাটাগরিতে, যেখানে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল নারীদেরও। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ভোরের আলো তখন কেবল ফুটতে শুরু করেছে। হেমন্তের হালকা কুয়াশা মোড়ানো আবহে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে হাজির 4 শতাধিক দৌড়বিদ। এই দলে আছে 12 বছরের শিশু থেকে শুরু করে 77 বছর বয়সী প্রবীণ, আছেন নারীরাও। ন্যায়ের জন্য দৌড় এই প্রতিপাদ্যে ময়মনসিংহ ট্রাই অ্যাথলেটস নামে একটি সংগঠনের আয়োজনে 25 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন তারা। ম্যারাথনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটদের জন্য যা পরিণত হয় মিলন মেলায়। তরুণদের ম্যারাথনে উৎসাহিত করতে এতে অংশ নেন দেশসেরা অ্যাথলেট এভারেস্ট জয়ী বাবর আলীও। এর মধ্য দিয়ে যদি 3-4টা বাচ্চা যদি এই অ্যাডভেঞ্চারের জগতে আমাদের দ্বারা ইন্সপায়ার হয়ে পা রাখে, এটাই হয় মানে সবচেয়ে বড় পাওয়া। রোড লোকেশনটা মানে অত্যন্ত সুন্দর, চারপাশ দিয়ে ধান ক্ষেত, সকালের শিশির, এ নিয়ে সব মিলায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল। আমি যদি সুস্থ থাকি, আমার সন্তানকে দিব, সংসারকে দিব, দেশকে দিব, বিশ্বকে দিব। সুস্থতার বিকল্প কিছু নাই। শুক্রবার ভোর 5:30টায় জয়নুল পার্কের ফটকের সামনে থেকে শুরু হয় ম্যারাথনের যাত্রা। পরে নগরীর বিভিন্ন সড়ক এবং সুতিয়াখালী বাজার, ভাবুখালী বাজার ও কাচারি বাজার অতিক্রম করে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে শেষ হয় 25 কিলোমিটার দৌড়। এছাড়াও আরেকটি ক্যাটাগরিতে 7.5 কিলোমিটার ম্যারাথনে অংশ নেন অনেকে। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন সাধারণ মানুষ। সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ফেসবুক থেকে এখানে খোঁজ পাইছি, খোঁজ পাওয়ার পর এখানে অংশ নিয়েছি। মানে আশা করি না যে আমি এত ভালো করব, কিন্তু ভাগ্য আর কি সবকিছু পেয়ে গেলাম আর কি, সেকেন্ড হয়ে গেলাম। খুব এক্সাইটেড, ভালোই লাগছে। না মানে যদি না আসতাম মিস করতাম। অনেক কাজকর্ম করতে হয় মেয়েদেরকে, সেই জন্য ফিটনেসের দরকার। তাই একটু যদি হাঁটাহাঁটি বা একটু দৌড়াদৌড়ি করে ব্যায়াম করে, তাহলে মেয়েদের ফিটনেসটা আরো ভালো থাকবে। ম্যারাথন আয়োজনের সময় যে উৎসবমুখর পরিবেশটা, এই লোভটা আসলে সামলাতে পারি না, বিধায় মূলত এই ম্যারাথনে রেগুলার অংশগ্রহণ করি। আয়োজকরা জানান, সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সুস্থতার জন্য তরুণদের ম্যারাথনে আগ্রহী করতে এই আয়োজন। জেলা ব্র্যান্ডিংকে গুরুত্ব দিয়ে আগামীতে আরও বড় পরিসরে ম্যারাথন আয়োজনের পরিকল্পনার কথা জানান তারা। এবারের আয়োজনের যে প্রতিপাদ্য, সেটি হচ্ছে রান ফর জাস্টিস। আমরা জাস্টিস চাই মানুষের প্রতি, জাস্টিস চাই সকল প্রাণের প্রতি, জাস্টিস চাই সকল প্রকৃতির প্রতি। এই ইভেন্টের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ময়মনসিংহের পর্যটনে একটা প্রভাব পড়বে। বাইরের লোকজন আসবে, তাদের কাছ থেকে আমরা শিখব, আমাদের যা যা ভালো জিনিস আছে তা বাইরে ছড়িয়ে যাবে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী 21 জন প্রতিযোগীর হাতে অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 5 আগস্টের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে বিজয় রোলার স্কেটিং প্রতিযোগিতা। 4 বছর বয়সী শিশু থেকে শুরু করে 25 বছর বয়সী তরুণদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের টেনিস গ্রাউন্ড। শিশু, কিশোর ও তরুণদের মোবাইলের আসক্তি কাটিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। চাকার উপর চলছে পা, নেই হাঁটার কোনো কষ্ট। ভারসাম্য রক্ষা করে জয়ের লক্ষ্যে ছুটে চলছেন একদল প্রতিযোগী। আর এই ব্যতিক্রমী খেলাকে বলা হয় রোলার স্কেটিং খেলা। 5 আগস্টের গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে পঞ্চগড়ে আয়োজন করা হয় বিজয় রোলার স্কেটিং প্রতিযোগিতার। 4 বছর বয়সী শিশু থেকে শুরু করে 25 বছর বয়সী তরুণদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে সদর উপজেলা পরিষদের টেনিস গ্রাউন্ড। পর্যায়ক্রমে স্কেটাররা স্পিড স্কেটিং ও রোল বল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর দীর্ঘদিন পর এমন আয়োজনে খুশি প্রতিযোগী সহ অভিভাবকেরা। আমি প্রতিদিন আমার আম্মু আবুর সাথে স্কেটিং শিখতে আসি। আমার স্কেটিং করতে অনেক ভালো লাগে। আমি আজকে স্কেটিং করে প্রথম হয়েছি। খুবই ভালো লাগতেছে, এখানে আসে বিনোদনও পাচ্ছে, আর সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। এখন টিভি
তারপর হচ্ছে মোবাইল, এটা নিয়ে ব্যস্ত থাকে। তো এটার জন্য আমরা অভিভাবক হিসেবে আমি অনেক হ্যাপি। শিশু কিশোর ও তরুণদের মোবাইলে আসক্তি কাটিয়ে ঘর থেকে বের করে আনতে এমন আয়োজন, আর নতুন প্রজন্মকে এমন আয়োজনের মধ্য দিয়ে সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়া উচিত বলে মনে করছেন জেলা প্রশাসক। ঘরবন্দি জীবন থেকে আমাদের এই খেলামুখী করা যায়, তাদের কিভাবে আমাদের এই খেলার প্রতি ঝোঁক দেওয়া যায় এবং এই খেলার মাধ্যমে কিভাবে তাদের মনুষ্যত্ব বিকশিত হয়, তার জন্যই আমাদের এই স্কেটিং। সমাজের যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে আমরা তাদেরকে ভালো কাজের দিকে, খেলাধুলার দিকে আমরা যদি তাদেরকে মনোনিবেশ করতে পারি, তাহলে আমাদের মধ্যে সুন্দর একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা আগামীতে পেতে যাব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে জেলা প্রশাসক সাবেত আলী। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। সারা দেশের এসএসসি 97 ও এইচএসসি 99 ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে প্রীতি ফুটসাল টুর্নামেন্ট। বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর নামে 6টি দল অংশ নেয় এই ফুটসাল টুর্নামেন্টে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের নামে অংশ নেয় 6 দল। রাজধানীর 100 ফিটে এমন আয়োজন নতুন পুরনো বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়। শরীর ও মনকে সুস্থ রাখতেই পঞ্চমবারের মতো ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। ভুল শুধরে বছরের শেষ ম্যাচ জয়ে রাঙাতে চান কাবরেরা। ফরওয়ার্ডদের স্কোরিং সমস্যা কাটিয়ে ওঠার আশা। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।